গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজ একটা ইউনিক স্টাইলে ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো এখানে দেখতে পেলেন 1 কাপ সুজি, স্বাদ মতো লবণ আর হাফ কাপের মতো টক দই বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটাকে জল দিয়ে বেশ ভালো মতো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য। ততক্ষণে এদিকে আমি আলুর পুর বানাবো, তাই ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। গোটা জিরে দিলাম, হাফ চামচ কুচানো পেঁয়াজ আগে থেকেই রেখে দিয়েছিলাম কুচিয়ে, সেটাও দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, রসুন কুচি ও আদা কুচিও দিয়ে দিলাম হাফ চামচ করে। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচানো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে প্রায় 300 গ্রামের মতো আলু আছে। এটা আমি আগে থেকেই অফ ক্যামেরায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই অবস্থায় আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এরপর ধনে পাতা কিছুটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর আবারও বেশ সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দিলাম চাট মশলা, সুন্দর একটা ফ্লেভারও আসবে। আলুর পুরটা খেতেও দারুণ হয়। তো আলুর পুরটা আমার বানানো হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। এরপর যে সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন সেটাতে হাফ চামচের মতো খাবার সোডা দিলাম। সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে বেশ মাখিয়ে নেব। চাইলে খাবার সোডার পরিবর্তে আপনারা ইনো ব্যবহার করতে পারেন, তাহলেও খুব ভালো হবে। এরপর দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি, তাতে তেল ব্রাশ করে দিলাম। এরপর আলুর পুরটা একটা ছোট বাটির মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি। এরপর আলুর পুরটা উপর করে বাটিটা দিয়ে দিলাম। এরপর এই বাটিটাতেও তেল ব্রাশ করে দিলাম। দেখুন এই ব্যাটারটা উপরে দেবো যাতে সহজে বাটিটা বেরিয়ে যায়, সেই জন্যে তেল মাখিয়ে দিলাম। এরপর মিডিয়াম সাইজের যে বাটিগুলো ছিল তার মধ্যেও তেল ব্রাশ করে দিলাম। তার থেকেও ছোটো ছোটো বাটিতে পুর ভরে উপর করে দিলাম। এরপর এই বাটিগুলোর উপরেও আবার আমি তেল ব্রাশ করে দেব। দেখতেই পাচ্ছেন তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর উপর থেকে ব্যাটারগুলো একটু একটু করে দিয়ে দেবো। বেশ ভালোভাবে ট্র্যাপ করে নিলাম, যাতে কোথাও যদি ফাঁকা থেকে থাকে তাহলে ভর্তি হয়ে যাবে। এরপর একটা দেখুন ছিদ্রযুক্ত পাত্রতে নিলাম, জল ফুটে উঠলে তার মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই হবে। 10 মিনিট পরেই দেখুন আমি চেক করে নিচ্ছি, যদি কাঁচা থাকতো কিন্তু ছুরির গায়ে লেগে যেত, তার মানে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সহজেই বাটিগুলো উঠে যাচ্ছে। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পেলেন তো আপনারা, আলু পুরগুলো বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর উপর থেকে টক দই, গ্রিন চাটনি মানে ধনেপাতার চাটনি, তো চাইলে আপনারা অন্য কিছুও দিতে পারেন। আমি এইগুলোই আমার হাতের কাছে ছিল, আমি এইগুলো দিলাম। টমেটোর সস দিয়ে বেশ ডেকোরেট করে দিলাম দেখতে, যাতে আরও লোভনীয় হয়। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।